বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় আটক থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন। 7 জনকে খালাস দেওয়ার সঙ্গে সঙ্গে অপর আসামিদের মধ্যে 6 জনকে 10 বছরের কারাদণ্ড এবং ভারতের বিদ্রোহী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় লুৎফুজ্জামান বাবর ছাড়া অন্য যারা খালাস পেয়েছেন তারা হচ্ছেন এনএসআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার, সিইউএফএল এর সাবেক মহাব্যবস্থাপক AKM এনামুল হক, জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন, এনএসআই এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম। এদের মধ্যে মাওলানা মতিউর রহমান নিজামীর অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়েছে। এছাড়া আরেক আসামি আব্দুর রহিম মারা যাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা অকার্যকর হয়েছে। হাইকোর্টের রায়ে ভারতের বিদ্রোহী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ডাদেশ পাওয়া অন্য 6 জন যাদের সাজা কমিয়ে 10 বছর করা হয়েছে তারা হচ্ছেন আকবর হোসেন, লিয়াকত, শাহাবুদ্দিন, হাফিজ, মঈনুদ্দিন, হাজী আব্দুস সোবহান। এর আগে 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের ঘাট থেকে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান জব্দ করা হয়েছিল। ওই ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে 2টি মামলা দায়ের করা হয়েছিল। মামলায় 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 রায় দিয়েছিলেন। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।